চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। এখন খেতে বসে গেছি, ও চলে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সময় এখন সকাল 6:45। 5টার থেকে ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘর থেকে বেরোতে পারছি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টি। অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আর এই অবস্থা, আমরা সকালে উঠে বেরোতে পারছি না। কি যে হবে এই বৃষ্টিতে। বাজার তো যেতে পারবে না এই জলে, স্বাভাবিক কি করে যাবে। তো কি রান্না বান্না হবে জানি না, দেখি। মনে হচ্ছে আজকে কিছুই হবে না, বাড়িতে শুধু আধখানা বেগুন, আলু এইসব আছে, জানি না কি হবে। হয়তো আলু ভাতেই হবে। তো যাক, দেখি কি হয়। মা আরও ব্রাশ করছে, আমার এখনও ব্রাশও করা হয়নি। যাই এবার ব্রাশ করি, চা খাই, তারপরে কি করি না করি সারাদিনে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখন বাজছে ঘড়িতে কাটায় 7টা। আর আমাদের এদিকে রান্না বান্নাও কমপ্লিট। এই যে ভাত হয়েছে, আলু ভাতে বেগুন ভাজা। বেগুন ভাজাটা এরকম দশা, কারণ কালকে আনা বেগুন যে আধখানা ছিল, রাত্রেবেলায় বেগুনই হয়েছে, তো সেই বেগুনই ভাজা হয়েছে। আর তো বেরোনো যায়নি না বৃষ্টির জন্য। আর এই যে পটল ছিল, পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকের মেনু। আর ও বসে গেছে মুড়ি নিয়ে। এই বৃষ্টির দিনে বেরোবে? শুক্রবার শনিবার হলেও ছুটি নিয়ে আসবো, কিছু ঘুরে আসি, খুব ঘুরে আসে। তো ওই যে ওকে আলু ভাতে দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে। আর আমিও এইদিকে রান্নাবান্না ঠান্ডা করতে বসেছি। এই যে পাখা নিয়ে বসেছি, কারণ ফ্যান চালানো যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। আর বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টির ছাড়ার নেই, বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই আগে ঠান্ডা করে ওর সব ব্যবস্থা করে দিই। ও 7:30টার মধ্যে তো বেরোবে, তারপরে আসছি। জল দেখো গো ড্রেনের, সাবধানে যাবে। হ্যাঁ, পাটা তুলে দিলে কেন? ভিজবে তো, তুলে দাও। সাবধানে। দুর্গা দুর্গা, কি অবস্থা ড্রেনের জলটার। রাস্তাতে উঠেই গেছে প্রায়। দরজা বন্ধ করে দিই। চাবি টাবি দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এখন বাজছে 1:30। তো সকালের পর থেকে আর ভিডিও অন করিনি, আজকে একদম ইচ্ছা করছিল না। আজকে সারাদিনের ওয়েদারটা এত বাজে ছিল যে ভিডিও করার ইচ্ছাও হচ্ছিল না, মনটাও খারাপ। কালকে মা চলে যাবে, আমরাও যাব, তবে আমরা তো আবার চলে আসবো, আর তো আসবে না মা। তো সেই জন্য মনটা খুব খারাপ, এবার একার জীবন শুরু হবে। তো ওই জন্য আজকে সকাল থেকে ভিডিও অন করিনি, আর ভালো লাগছিল না। তো এখন খেতে এসেছি, মানে মা এই যে আজকে তো রান্না কি হয়েছে বলেইছি। তো ওই রান্না, শুধু আলু ভাতের সাথে একটু কাঁচা পেঁয়াজ মাখা হবে। ওই জন্য মা এসেছে, পেঁয়াজ কাটছে, এই যে এখানে পেঁয়াজ কাটছে। আর আমি আর মা দুজনে এখন খেয়ে নেব। কালকে অনেক সকাল সকাল বেরোবো। তো ওয়েদার যদি ভালো থাকে, ওয়েদার যদি হেল্প করে, সেটাই ভালো হবে, দেখা যাক কি হয়। তো এবারে খাওয়া দাওয়া সেরে নিই। পেঁয়াজ কেটে নিয়েছে, আলু ভাতে আছে, বেগুন ভাজা আর পটলের তরকারি। কি হবে, ধুয়ে নিয়ে জল ধুয়ে নিয়ে করে নিলেই হবে। তো এই হচ্ছে মেনু, সকালেই দেখিয়েছি। তো আর দেরি না করে খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজছে 2:50। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে 1টা 1:30টার দিকে।
তারপরে দুজনে শুয়েই ছিলাম। মাঝে আমার একটা পিসি ফোন করেছিল, ও একবার ফোন করলো। আর এই যে বাইরের ওয়েদার, বৃষ্টি মোটামুটি বন্ধ নেই, মানে যাই হয়ে যাক বৃষ্টি বন্ধ হবে না, আকাশ বোধহয় ফুটো হয়ে গেছে। আর আজকে যেন সময় পেরোচ্ছে না, কি বিরক্ত লাগছে, ভালো লাগছে না। কত দিন বাড়ি যাইনি, মনটা যেমন ছটফট ছটফট করছে, কখন বাড়ি যাব। আর আজকেই যেন দিন পেরোচ্ছে না, ঠুকুর ঠুকুর ঠুকুর। এই আমি শুয়ে শুয়ে মাকে বলছিলাম যে ঘড়িটা কি একটু ঠিলে দেবো? মা বলছে ঠিলে দিয়ে আর কি করবি, ঘুরিয়ে দিলে কি আর সময় এগিয়ে যাবে? সময় তো সময়ের সাথেই হবে, তো কি আর করা যাবে। তো ঘুম তো আসছে না, শুয়েছিলাম অনেকক্ষণ ধরে, তাই এখন মা বেটি ভাবছি একটু সিনেমা দেখবো। দেখি কি সিনেমা দেখা যায়, তো পরে আসছি। আর আজকে রাত্রে মেনু অনেকক্ষণ ধরে অনেক রকম ডিসাইড করা হচ্ছিল, মানে ঘুম না এলে যেগুলো হয়, ঘুম না এলে আমার তো খাবার চিন্তাই হয়। তো আপাতত ভাবা হয়েছে রাত্রেবেলা ভাত আছে, তো ভাত ভাজা আর আলুর দম, দেখি কি হয়। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তো একটু মা আর আমি দুজনে মিলে সিনেমা দেখি, তারপর আসছি। আমার সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেছে, সন্ধে দেখিয়ে দিলাম, ধুনো ঘুরিয়ে দিলাম। তুলসী তলাতে প্রদীপ দিয়েছিলাম, কিন্তু এত জোরে বাতাস দিচ্ছিল ওই জন্য নিভে গেছে। তো প্রদীপটা ঘরে ঢুকিয়ে রাখলাম, আবার বৃষ্টি হলে ভিজবে তো। আর এই যে ধূপ দিয়ে দিয়েছি। মা ওইদিকে মুড়ির প্রিপারেশন করছে, মুড়ির জোগাড় জান্তি করছে। ওই একটু শশা টশা কুচিয়ে, শশা পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাবো। সন্ধ্যা এখন বাজছে 6:45। মুড়ি খাই, খেয়ে রাত্রেবেলার মেনুর প্রিপারেশান নিতে হবে। কালকে বাড়ি যাব, বেশ আনন্দ হচ্ছে, রাতটা কত তাড়াতাড়ি কাটবে সেই চেষ্টায় আছি। তো সব কিছু মিলে অপেক্ষা, তো কিন্তু অপেক্ষা করলে তো আর খিদে মরে যাবে না। তো এখন দুটি মুড়ি খাই, খেয়ে রাত্রে রান্নাবান্না তোড়জোড় লাগাবো। তো একদম রাত্রের রান্না যখন আমাদের তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমি বসে গেছি জলের বোতল নিয়ে, জল ভরবো বলে। আজকে সব বোতলগুলো একদম ফাঁকা, তো জল ভরে নেব, যেহেতু কালকে যাব, জল বেশি নেইও, অল্পই আছে। তো যেহেতু কালকে সকালে বেরিয়ে যাব, এই জলটা অন্তত আজকে খেয়ে শেষ করতে হবে। দুদিনের জন্যে, দুদিন না হলেও রবিবার রাত্রে ফিরবো, তো ততদিন পর্যন্ত তো আর জলটা রেখে দেওয়া যাবে না, এসে আর সেটা খাওয়া যাবে না। ওই জন্য এখন যতগুলো বোতল পারি ভরে নিই। অবশ্য রাত্রেবেলা রান্নাবান্না হবে, তো রান্নাতেও অনেকটা জল লেগে যাবে, তো জলগুলো আগে ভরে নিই। জল ভরে নেওয়া কমপ্লিট। এটাকে একদম ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এটা সাইডে রেখে দিয়েছি। ওখানে 1 বোতল জল রেখেছি রান্নার জন্য, এই জলগুলো আছে, যদি লাগে নিয়ে নেব। আর এই যে আলু নিয়ে বসেছি, যেহেতু আলুর দম হবে ওই জন্য আলু পেঁয়াজ রসুন নিয়ে বসেছি। আর এই যে পেথে আপাতত কাটাকাটিটা শুরু করি, তারপরে মা আসবে। আর আজকের মেনু বলেই দিয়েছি, অল্প কটা ভাত আছে, তো ভাত ভাজা হবে, রুটি হবে, আর তার সাথে একটু আলুর দম, মানে আলুর কষা আর কি। তো এই আজকের মেনু। তো রান্নাবান্নার জন্য আগে কাটাকাটিগুলো সেরে ফেলি। আমার না খুব কান্না পাচ্ছে। পেঁয়াজ কাটার ফল, আমি ভাবলাম যে আমার চোখটা মনে হয় জ্বলেই গেল, এত জ্বলে গেল। তো আমার কাটাকুটি কমপ্লিট, এখানে পেঁয়াজ টিয়াজ কাটা আছে, এই যে আলু কেটে নিয়েছি। এবারে রান্না বসাবো। একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না যেন। তো আগে রান্না বসাই, বসে গেছি, ও চলে এসেছে। এই যে আজকের মেনু হচ্ছে, রুটি হয়েছিল, রুটিতে একটু ডিম মাখিয়ে রোলের মতন করে নিয়েছি, রুটি রোল। তো এই যে ভাত ভাজা, রোল, আর এই যে আলুর তরকারি, আলুর দম, এই যে ভাত ভাজা। আর এখানে আমার আর মায়ের রুটি রোল দুটি আছে। এই আগে খাওয়া দাওয়া সেরে নিই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে।
আজকে আমি প্রথমবারের জন্য ভাত ভাজা বানালাম, আর ওই রুটি রোল, ওটাও প্রথমবারই, মানে আমি প্রথমবার করলাম। আগে আমাদের বাড়িতে মা একবার দুবার করেছিল, সেইখান থেকে আইডিয়া। তো মাই আমাকে গাইড করে দিল এইভাবে করতে হবে। তো হয়েছে, এবারে আমি রিভিউ নেব কেমন হয়েছে। সত্যি সত্যি বলবে, হ্যাঁ, মন গড়া কথা না। বলো কেমন খেতে হয়েছিল? রোলটা ভালো হয়েছিল, আর ভাত ভাজাটা খুবই ভালো হয়েছিল। সব মিলিয়ে ওই 10-এ 9.5-এর মতো। নাটক বললাম, নাটক করবে না তো নাটকই করলো। সত্যি সত্যি বলো, ভালো হয়েছিল? খুব ভালো হয়েছিল। রোলটা কিন্তু দেখো, ওই যে তোমার, আটা দিয়ে বানানো, হ্যাঁ, এটা খুব দরকার। ময়দা রোলের থেকে এটা হচ্ছে উপকার, অথচ উপকার না হলেও অ্যাটলিস্ট ক্ষতি। আরে খারাপ তো না রে বাবা। রুটির বদলে রুটি ডিম ভাজা খাই আমরা, এখানে রুটির সাথে রোল হয়ে গেল। ভাষা এটা রোল, কিন্তু মানে রুটি রোল, ময়দা দিয়ে না বানিয়ে রুটি দিয়ে খুব ভালো। রুটি দিয়ে না, আটা দিয়ে বলো। জোর খাওয়া হয়ে গেছে। আর তার সাথে আলুর দমটা, আলুর দমটা খুব ভালো হয়েছিল, সামান্য একটু নুন বেশি হয়ে গেছিল। মানে এটা কি কথা, তুমি একটু নুন কম খাও তাই তোমার মনে হয়েছিল, কিন্তু আমরা তো বাটি চেটে খেয়ে নিলাম। আসলে ও নুন একটু কমই খায়, ওই জন্য সবেতে একটু নুন হয়ে গেলেই ও বলে নুন হয়ে গেছে, কিন্তু না। ওভারঅল ইজ ওকে, কালার খুব ভালো ছিল, আর আমার সকালের ঝোলটা দারুণ ছিল। মানে এত কিছুর পরে তোমার হঠাৎ সকালের ঝোলের কথা মনে পড়লো? খুব পাতলা, তেল খুব কম, দারুণ টেস্ট। দারুণ টেস্ট। পারলে মায়ের কাছ থেকে শিখে নাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমার দিকে দেখিয়ে বেশি ভিডিও বড় করে লাভ নেই। ঠিক আছে। একটু বেশি নাটক করলো, সেরকম কিছুই না, ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়তে হবে, কাল সকালবেলায় বাড়ি যাব। তো আর বেশি ভিডিও বাড়াবো না, আজকে এডিট করে রাখতে হবে, কাল সকাল সকাল পোস্ট করে দিতে হবে আপনাদেরকে। আপনারা দেখবেন তো, কমেন্ট তো করেন না, অন্তত দেখুন। আর তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।